বিরিয়ানি খেতে প্রায় বেশিরভাগ মানুষই পছন্দ করে, কিন্তু যারা খায় না, মানে যারা মাংস খায় না, তাদের জন্য কিন্তু আজকে নিয়ে চলে এসেছি এঁচোড়ের বিরিয়ানি। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়ে থাকে। জানি চিকেনের মতন তেমন হবে না, কিন্তু এঁচোড়টা মাংসের মতন ফিল হবে। প্রথমেই আমি এঁচোড়টাকে ছাড়িয়ে নেবো। এর জন্য আমি হাতে তেল লাগিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু হাতে তেল লাগিয়ে নিতে হবে, তবে কিন্তু আটাটা লাগবে না, লাগলেও খুব সহজে উঠে যাবে। দেখো, প্রথমেই আমি এঁচোড়টাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এঁচোড়টা মাঝখান দিয়ে কেটে মোট 4 ফালি করে নিয়েছি। করে তারপরে মোটা করে ছাড়িয়ে নিতে হবে খোলাটাকে। একদম এইরকম ভাবে করবেন। আমি কিন্তু এখানে বটি দিয়ে ছাড়াচ্ছি, বটি দিয়ে ছাড়ালে কিন্তু সুবিধা হয়। দেখো, এঁচোড়ের এই পিসটার খোলাটা ভালো করে মোটা করে ছাড়িয়ে নিয়েছি। মোটা করে ছাড়ালে কিন্তু সিদ্ধটা ভালোভাবে হবে। তারপরে এঁচোড়ের মাঝখানে সাদা অংশটা ফেলে দেবো, যে গুঁড়িটা আছে ওটা ফেলে দেবো। দিয়ে মাঝখান দিয়ে কেটে বড় বড় এঁচোড়ের টুকরো করে নিতে হবে। মাংসের পরিবর্তে দেয়া হচ্ছে, তাই এঁচোড়ের টুকরোগুলো বড় কিংবা মাঝারি সাইজের করে নেবেন। দেখে বুঝতেই পারছেন এঁচোড়টা কত সহজভাবে কাটা যায়। যারা নতুন কাটছেন তারা অবশ্যই করে ভিডিওটা দেখে নেবেন। যত সম্ভব আমি এখানে হাফটা মতন এঁচোড় ছাড়িয়ে দিয়েছিলাম। অবশ্যই করে কিন্তু এঁচোড়টা কাটার পরে সঙ্গে সঙ্গে জলেতে দিয়ে দিতে হবে। এটা করলে এঁচোড়ের গায়ের কালারটা কালো হবে না। আর কিছুটা হলুদ দিয়ে দেবেন, এঁচোড়ে আঠাটা লাগবে না। আমার হলুদটা তখন দেওয়া হয়নি, তো যাই হোক, আমি কিন্তু এখানে এঁচোড় সব কেটে নিয়েছি। এই একইভাবে তোমরা সকলে কেটে নেবেন, আশা করি কোনো সমস্যা হবে না। কাটা তো হয়ে গিয়েছে, হাতে দেখো আঠা লেগে আছে, সাথে এঁচোড়ের পাপড়িও লেগে আছে। চলো এটা তোমাদের সামনেই পরিষ্কার করে নিই। দেখো, আমি এখানে একটা সুন্দর কাপড় নিয়েছি, তারপরে হাতটা দিয়ে এইরকম ভাবে টেনে টেনে একটু আর কি টান দিয়ে তুলে নিতে হবে। এইরকম ভাবে তুলে নেবো। দেখো, খুব সহজেই কিন্তু উঠে গেল। এবার সাবান দিয়ে হাত ধুলে হয়ে যাবে। তেলটা দেওয়ার কারণে কিন্তু এতটা সহজ হয়ে গিয়েছে। এবার এঁচোড়টা ওই জলেতে ভালো করে কচলে নেবো, নিয়ে জলেতে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পর কাঁঠালটাকে হালকা করে সিদ্ধ করে নিতে হবে, বেশি সিদ্ধ হবে না। তো আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, সাথে পরিমাণ মতন জল আর অল্প কিছুটা লবণ দিয়েছি। আপনারা চাইলে কিছুটা হলুদ দিতে পারেন, দিলে কালারটা ভালো আসবে। তো আমি এখানে এঁচোড়টাকে সিদ্ধ করে নেবো। গ্যাসেতে বসিয়ে দিয়েছি, ততক্ষণে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি বাসমতি চাল। আমি এখানে প্রায় 2 কাপ মতন বাসমতি চাল দিয়েছি বিরিয়ানি করার জন্য। চালেতে জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিতে হবে, প্রায় 3-4 বার মতন এইরকম কচলে পরিষ্কার করে ধুয়ে নেবো। তারপরে চালেতে কিছুটা জল দিয়ে রেখে দেবো। এটা করলে কিন্তু চালটা আগের তুলনায় বেড়ে যাবে এবং সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। 2টো সিটি মারার পর প্রেসার কুকারটা খুলে নিয়েছি। দেখো, এঁচোড়গুলো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এঁচোড়ের জলটা ঝরিয়ে নিয়ে এঁচোড়েতে বেশ কিছুটা ময়দা, লঙ্কার গুঁড়ো আর হলুদ যদি না দেন তাহলে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবেন। পাতলা একটা লেয়ার হবে। তারপরে গরম তেলেতে একটা একটা করে এঁচোড় দিয়ে ভেজে নিতে হবে। আমার হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, তো তারপরে আমি কড়াতে কিছুটা তেল দিয়ে আর পেঁয়াজটা দিয়ে ভেজে নেবো, বেরেস্তা করে নেবো। এখানে আমি প্রায় 2টো মতন পেঁয়াজ দিয়েছি। একদম মরমরে করে ভেজে তুলে নিতে হবে। কড়াতে এঁচোড়ের গ্রেভিটা বানিয়ে নেবো। এর জন্যে কড়াতে সর্ষের তেল কিংবা ঘি দিয়ে দেবো। একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর তেজপাতা দিয়ে ভাজবো। ভাজা হয়ে গেলে 2টো পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। হালকা ভাজার পর দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা, সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো 2টো। আদা রসুনটাকে ভালো করে কষে নেবো। আর অবশ্যই করে যদি টমেটো থাকে তাহলে দেবেন, আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। তারপরে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবেন। দেওয়ার পরে আমি কিছুটা জল দিয়েছি যাতে মশলাগুলো চলে না যায়। নেড়ে নিয়ে দিয়ে দেবো 1 চা চামচ মতন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপরে আমি দিয়েছিলাম কালার হওয়ার জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে আঁচটাকে লোতে করে নিয়ে কিছুক্ষণ পর দিয়ে দেবো
3 চামচ মতন টক দই। অবশ্যই করে টক দইটা ভালো করে ফেটিয়ে দেবেন, তা না হলে দইটা ফেটে যেতে পারে। যারা নতুন দেবেন টক দইয়ের সাথে কিছু মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দেবেন। আঁচটা অবশ্যই করে লোতে থাকবে আর সঙ্গে সঙ্গে নাড়বেন যাতে একইভাবে পুরো টক দইটা গরম হয়। এটা করলে কিন্তু টক দইটা সহজে ফাটবে না। কিছুক্ষণ নাড়ার পর অল্প জল দিলে ফোটালে এইরকম তেল উঠবে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প কিছুটা চিনি দিয়েছি আর দিয়েছি কাসুরি মেথি পাতা। এগুলো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো জল আর সাথে দিয়ে দেবো এঁচোড়টাকে, ভেজে রাখা এঁচোড়টাকে দিয়ে দেবো। আর আপনারা চাইলে আলুও দিতে পারেন। সব কিছু দিয়ে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন এইরকম হয়ে গিয়েছে, শুকনো শুকনো এইরকম করে নিতে হবে। কালারটা কিন্তু সামনাসামনি দারুণ এসেছিল। এবার চলো ভাতটা বসিয়ে দিতে হবে। আমি হাঁড়িতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, তারপরে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দেবো জলেতে। জলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো একটা দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর তেজপাতা। ঢাকনা দিয়ে চালটাকে 70 থেকে 80% মতন সিদ্ধ করে নেব, মানে ভাতটা পুরোপুরি নরম হবে না। চালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার দম দিলেই কিন্তু রেডি হয়ে যাবে বিরিয়ানি এঁচোড়ে। প্রথমেই আমি হাঁড়িতে ভালো করে ঘি লাগিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নেবো অল্প করে দুধ, কেশর দেওয়া আছে, তারপরে গোলাপ জল, কেওড়া জল 1 চামচ মতন নিয়ে নিয়েছি। এবার লেয়ার করে সাজিয়ে নেবো। প্রথমেই জল ছড়িয়ে রাখা চালটাকে ছড়িয়ে দেবো, তারপরে দিয়ে দেবো এঁচোড়গুলো। পেঁয়াজের বেরেস্তা অল্প করে দিয়ে দেবো, বিরিয়ানি মশলাও অল্প করে এখন ছড়িয়ে দেবো, কেশরের দুধটাও দিয়ে দেবো, গোলাপ জল, কেওড়া জলও অল্প করে দিয়ে দেবো। বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে বলবেন কিন্তু। এই একইভাবে বিরিয়ানির লাস্ট লেয়ারটাও দিয়ে দিতে হবে। সবকিছু দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ মতন ঘি আর 2টো কাঁচা লঙ্কা। গোলাপ জল, কেওড়া জল, পাতলা যা থাকবে, পেঁয়াজটা সবকিছু তো দিয়ে দিয়েছি। ভাতটা কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে ফুড কালার। দেখো এঁচোড়ের বিরিয়ানিটা কতটা দেখতে সুন্দর হয়েছে, দেখেই তো জিভ থেকে জল আসবে। তো তারপরে আঠা দিয়ে দেবো চারিদিকে, দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। প্রায় 10 থেকে 20 মিনিট মতন দম দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এঁচোড়ের বিরিয়ানি। আজকের বিরিয়ানিতে আলু দেওয়া হয়নি, তাই একটু কষ্ট করে মেনে নিতে হবে। দেখো দম দেওয়া তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। সকলেই বুঝতে পেরে যাবে বিরিয়ানি হয়েছে। প্লেটে চলো বিরিয়ানিটা নিয়ে নিই। দেখো কতটা ঝরঝরে হয়েছে, অসম্ভব টেস্টি হয়েছিল। তাই অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।